কি এক অবস্থা, কতদিন হয়ে গেল আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি না, আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারি না, যদিও আপনারা আমার লং ভিডিও বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি অনেক দিন পরে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে, যদিও খুব সহজ একটি রান্না, সেই জন্যই দিতে পারলাম। আর কারণ এখন আমি লং ভিডিও আগের মতন দিতে পারতেছি না। আমার এখানে আমার রুমেও কাজ চলতেছে, সেটা শেষ হয়েছে, এখন আবার পাশে কাজ চলতেছে। সেখানে কি একটা মেশিন চালিয়ে রাখে দিন রাত 24 ঘন্টা, সেই জন্য একটু বয়স দিতে সমস্যা হয়ে যায়। তাই এখানে আমার মেয়ে হোয়াইট সস পাস্তা রান্না করতেছে, সেটা একটু করে দেখালাম। পরবর্তীতে কখনো হয়তো বা রেসিপিটা দেবো সময় পেলে। আর আজকের দেখাবো একদম দ্রুত যে রান্নাটা করা যায় সময় হাতে না থাকলে, তখন আমি কীরকম করি বা কী রান্না করি। বেশিরভাগই আমি ডিম বুনা বা এরকম একটা ডাল সরসরি করে ফেলি যখন হাতে সময় না থাকে, অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়। তাই যে এখানে আমি ডালটা ধুয়ে নিলাম, আর এই পাতিলে আমার মুরগির গোশ রান্না করা ছিল, সেখানে অল্প একটু ঝোলও ছিল। সেখানে ডালগুলো দিয়ে দিলাম, তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং এখানে একটু আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে এখানে একটু আমি ভালোভাবে কষিয়ে নেব। যদিও এটা আমি বেশিরভাগই হাতে মেখে রান্না করি, আর আজকে আমার মন চাইলো যে আমি একটু কষিয়ে রান্না করব। কিন্তু দুই রকমই খেতে যে এত মজা হয় আগে জানা ছিল না। হাতের মাখাটাও অনেক মজা হয়, আবার এভাবে কষিয়ে রান্না করলেও না অনেক মজার হয়। তাই এটা একটু আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কাঁচা স্মেল যেটা আছে মানে মশলা মশলির, সেটা জানি দূর হয়ে যায়। তাই যে দেখেন আমি কতটা কষিয়েছি। যখন মশলাগুলো একদম কষিয়ে নিচে লেগে আসতেছে, তখন কিন্তু আমি এখানে পানি দেব। তো আমার কিন্তু কষানোটা ভালোভাবে হয়ে গেছে। আপনারা যদি হাতে মেখে রান্না করেন সেটা হলো অন্য কথা, আর যদি কষিয়ে রান্না করেন সেক্ষেত্রে একটু ভালোভাবেই কষিয়ে নেবেন, যাতে করে মশলার মানে একটা সুন্দর স্মেল বের হয়, তখন পানিটা দিয়ে দেবেন। তাই যে আমি যখন আমার মনে হলো যে না এখন কষানো হয়েছে, তখন আমি পানিটা দিয়ে দিলাম। তা পানিটা আমি এতটুকু দেবো যতটুকু আমি ডালটায় ঝোল রাখবো, তবে আমি বেশি ঝোল রাখবো না, আমি একটু মাখো মাখো রাখবো, কারণ এটা বেশি ঝোল খাওয়ার থেকে না মাখো মাখোটাই ভালো লাগে। আবার যারা ঝোল খেতে পছন্দ করে তাদের জন্য ঝোল রান্নাটাই মানে একটু পানি বাড়তি দেওয়াটাই ভালো। আমার হাজব্যান্ড যখন ছিল এবার এখানে, তখন কিন্তু আমি এই ডাল চচ্চড়িটা করলে একটু ঝোলটা বেশি দিতাম। আর এখন যেহেতু আমরা খাবো তাই ঝোলটা একটু কম দিয়েছি, যাতে করে মাখো জাগো হয়। আমার থেকে মাখো জাগো খেতেই ভালো লাগে। আর এটা যে এত মজার হয় চটজলদি রান্না করার মতন, মানে এটা হাইয়েস্ট মনে হয় সব কিছু রেডি করার পর বিশ্বাস করেন 10 মিনিটে রান্নাটা হয়ে যায়, মোটমাট 10 মিনিটে। তা রান্নাটা খেতে এত মজার হয়, সেটা কিন্তু টাইমের সাথে বিবেচনা করতে গেলে মোটেই মিলে না যে এত অল্পতে এত সুন্দর একটা রান্না করা যায়। এরপর এই যে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা শুধু একটা স্মেলের জন্য, কারণ এখানে আমি পর্যাপ্ত জাল দিয়েছি। এটা শুধু দেখতে ভালো লাগবে বা একটা মানে কাঁচামরিচের স্মেলটা না আমার অনেক ভালো লাগে। তাই দেখেন রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেল খুব চটজলদি। যাদের হাতে সময় না থাকবে এরকম একটা রান্না করে নিতে পারেন, খুবই মজার হয়। আল্লাহ হাফেজ।